চোপড়া চেতনাগঞ্জে ইন্দো বাংলাদেশ সীমান্তে মাটি চাপা পড়ে মৃত্যু শিশুদের দেহের সংস্কার হলো মঙ্গলবার সকালে। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্যের ঘোষিত কর্মসূচি অনুযায়ী চেতনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সামনের মাঠে ইতিমধ্যে অবস্থান বিক্ষোভের প্রতিবাদ শুরু হয়েছে তৃণমূলের। এসে পৌঁছেছেন চোপড়া বিধায়ক হামিদুর রহমান, উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। রাজ্য জুড়ে এই ঘটনাকে কেন্দ্র করে সমালোচনা তুঙ্গে। কি চিত্র এই মুহূর্তে সরজমিনে সেই খবর তুলে ধরবো আমরা। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিটি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 9734906493। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু পরিষ্কারভাবে এই ঘটনার দায়ভার চাপানো হচ্ছে কিন্তু বিএসএফদের উপরে। তাদের ধারণা যে এই একেবারে 10 মিটারের মধ্যে বিএসএফদের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে এত বড় ঘটনাটি ঘটে গেল এবং এখনো অবধি বিএসএফদের পক্ষ থেকে কেন কোনো রকম সহানুভূতি দেখানো হলো না, যেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু এই যে 4 জন শিশুর যে মৃত্যুর ঘটনা, সেই পরিবারগুলোকে কিন্তু 3 লক্ষ টাকা করে কিন্তু অনুদান দেওয়ার কিন্তু কথা ঘোষণা করেছেন। গতকাল চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু প্রেস কনফারেন্স করে কিন্তু এই ঘটনার নিন্দা করেছেন। তারই জেরে কিন্তু আজকে এই অবস্থান বিক্ষোভ চলছে। আর আমরা জানতাম না কি বিএসএফ এর অত গাফলতি থাকবে। আর 100 মিটারের মাঝখানে 4টা ছেলে পড়ে যাবে ড্রেনে, আর বিএসএফরা একটা যদি সাইকেল নিয়ে যায় তা মারধর করে, আর 4টা ছেলে পড়ে গেল, বিএসএফ এর কোনো যায় আসলো না, আর তারপরে মাটি দিয়ে চাপা দিয়ে দিল। আমরা অবাক হয়ে যাচ্ছি, যার জন্য আজকে আমরা যে হোম মিনিস্টার, অনারেবল হোম মিনিস্টার অমিত শাহ, ওনাকে আগে রিজাইন করা হোক, আর না হলে ওই 4টা পরিবারের সামনে গিয়ে ক্ষমা প্রার্থী হওয়ার দরকার ওনাকে।